আজ আমরা শুনব সেই হৃদয়স্পর্শী কাহিনীর দ্বিতীয় ও শেষ পর্ব। আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালাম এবং সেই সরল রাখালের ঘটনা। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রাখালের সরল ভাষায় আল্লাহকে ডাকায় মুসা আলাইহিস সালাম তাকে শাসন করেছিলেন। কিন্তু এবার আমরা জানব আল্লাহ তাআলা নিজেই কিভাবে মুসাকে শিক্ষা দিলেন যে তিনি মানুষের বাহ্যিক ভাষা বা জ্ঞানকে নয়, বরং অন্তরের আন্তরিকতাকেই বেশি ভালোবাসেন। এ গল্প আমাদের শেখায় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা ও নিখাত আন্তরিকতায়, শব্দের সৌন্দর্যে নয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবে না। চলুন তবে শুরু করি এ অনন্য ও শিক্ষণীয় ঘটনার শেষ অধ্যায়। মানুষ যখন এমন নীরব পরিবেশে থাকে তখন হৃদয় একেবারে হালকা হয়ে যায়। মনে হয় সব দুঃখ, সব ব্যথা গলে গিয়ে বালুর ঢেউয়ের ভেতরে মিলিয়ে গেছে। রাখাল নিঃশব্দে আকাশের তারাগুলো গুনছিল। প্রতিটি তারা দেখে এসে ভাবছিল, আল্লাহ কত মহান, তিনি কত নিখুঁতভাবে এই আকাশ সাজিয়েছেন। অন্যদিকে মুসা আলাইহিস সালাম তার অন্তরে আল্লাহর মহিমা স্মরণ করছিলেন। এই প্রকৃতি তাকে মনে করিয়ে দিচ্ছিল আল্লাহর শক্তি অসীম, আর মানুষের দুঃখ তার কাছে খুবই ছোট। এইভাবে চারপাশের প্রকৃতির প্রতিটি উপাদান, আকাশ, চাঁদ, তারা, বাতাস, ভেড়া, আগুন, সব মিলিয়ে এক প্রশান্ত পরিবেশ তৈরি করেছিল। এমন পরিবেশে বসে মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়, শ্বাস ধীরে আসে যায়, আর ঘুমের আবেশ নামতে শুরু করে। রাত আরো গভীর হলো। চাঁদ আকাশে ধীরে ধীরে সরে যাচ্ছে, তার আলো নরম হয়ে আসছে। আগুনের শিখা ছোট হয়ে এসেছে, তবে এখনো জ্বলছে মৃদু অঙ্কনা আভা ছড়িয়ে। মুসা আলাইহিস সালাম এবং রাখাল দুজনেই আগুনের পাশে বসে যেন সময় থেমে গেছে। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, পৃথিবীর সব কিছু এখানে যেন ধীরে ধীরে চলছে। রাখাল তার ভেড়ার দিকে তাকিয়ে মাঝে মাঝে খুব আস্তে উঠে গিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। প্রতিটি ভেড়া শান্ত হয়ে শুয়ে পড়ছে, আবার সে ধীরে ধীরে ফিরে এসে বসছিল। প্রতিটি পদক্ষেপ এত কোমল, এত নীরব, যেন তার শরীরও এই শান্ত রাতের ছন্দে মিলেমিশে গেছে। মুসা আলাইহিস সালাম ও ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিলেন। তার বুক ওঠানামা করছিল একেবারে নিয়মিত ছন্দে, আর সেই ছন্দ রাখালের মনকে আরো শান্ত করে দিচ্ছিল। তারা খুব আস্তে আস্তে কথাবার্তা বলছিল, কোনো তাড়াহুড়ো নেই, শব্দগুলোও ছোট ছোট। রাখাল মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, আপনি কি সবসময় এইভাবে আল্লাহকে অনুভব করেন? মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে উত্তর দিলেন, হ্যাঁ, যখন মানুষ প্রকৃতিকে দেখে, তার নিঃশ্বাসকে খেয়াল করে, তখনই আল্লাহর নৈকট্য পাওয়া যায়। শব্দের ফাঁকে ফাঁকে ছিল নীরবতা, আর সেই নীরবতা ছিল এত গভীর যেন কারো হৃদয় শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে চাইছে। বাতাসও ধীরে বইছিল, ভেড়ার ঘণ্টাও খুব আস্তে বাজছিল, আগুনের আলোও ধীরে দুলছিল। মনে হচ্ছিল চারপাশে সবকিছু একই ছন্দে চলছে, ধীরে, স্থির, শান্ত। রাখালের চোখ ক্রমশ ভারী হয়ে আসছিল। তার মন বলছিল, এমন রাত যদি চিরকাল থাকে তাহলে আর কিছু চাই না। মুসা আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে বুঝলেন, এই রাতের ধীর ছন্দ শুধু প্রকৃতির নয়, বরং মানুষের হৃদয়েও ছড়িয়ে পড়েছে। তারা দুজনেই চুপ করে বসেছিলেন। সময় যেন দীর্ঘতর হচ্ছিল, কিন্তু বিরক্তিকর নয়, বরং প্রশান্তিকর। প্রতিটি মুহূর্তে শরীর আরো হালকা হচ্ছিল, চোখ আরো ভারী হচ্ছিল। এমন অনুভূতি যেন মানুষ ধীরে ধীরে ঘুমের দরজার দিকে হাঁটছে, কিন্তু এখনো পুরোপুরি প্রবেশ করেনি। এই মুহূর্তে রাত তার সবচেয়ে শান্ত সময় পৌঁছেছে। চারপাশে যেন সবকিছু ঘুমিয়ে পড়েছে। শুধু মুসা আলাইহিস সালাম আর রাখাল বসে আছে সেই নীরব মরুভূমিতে। তাদের চারপাশের প্রতিটি অনুভূতি এত মৃদু, এত কোমল, যেন আল্লাহ নিজ হাতে শান্তির চাদর বিছিয়ে দিয়েছেন। একটি হালকা বাতাস ধীরে ধীরে বয়ে আসছিল। বাতাস এসে রাখালের চুল এলোমেলো করে দিল। তার মুখে ঠান্ডা অনুভূতি লাগলো, যেন পানির ফোঁটা মুখে ছুঁয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সেই বাতাস গভীরভাবে টেনে নিলেন, আর মনে হলো এই বাতাস ভেতর থেকে তার ক্লান্তি মুছে ফেলছে। তাদের নিচে ছিল নরম বালি, হাত ছুঁয়ে দিলে মনে হচ্ছিল যেন তুলোর মতো নরম।
রাখাল এক মুঠো বালি হাতে নিয়ে আলতো করে ছেড়ে দিল। বালি আঙুলের ফাঁক দিয়ে ধীরে ধীরে ঝরে পড়ছিল, আর প্রতিটি দানার ঝরে পড়ার শব্দ যেন ঘুমের আগে মৃদু বৃষ্টির মতো শোনাচ্ছিল। তাদের সামনে আগুন তখনও জ্বলছিল, যদিও এখন ছোট হয়ে এসেছে। আগুনের উষ্ণতা তাদের শরীরে লাগছিল। রাখাল তার হাত আগুনের দিকে বাড়িয়ে আবার টেনে আনছিল। সেই উষ্ণতা শরীরের ভেতরে ঢুকে আলস্য এনে দিচ্ছিল। মুসা আলাইহিস সালামও আগুনের দিকে তাকিয়েছিলেন, তার চোখে শিখার প্রতিফলন, যেন সেই আলোতেও প্রশান্তি ঢুকে পড়ছে। সামনে রাখা পাত্রে সামান্য দুধের গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধ ছিল মিষ্টি, দুধের মতো শান্ত। রাখালের মনে হচ্ছিল এই গন্ধই তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালামও গভীর শ্বাস নিয়ে সেই সুগন্ধ অনুভব করলেন, আর মনে হলো এই ছোট্ট দুধও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। রাখাল তার কাছে থাকা এক ভেড়ার গায়ে হাত রাখল। উষ্ণ শরীর, নরম লোম, এমন অনুভূতি ছিল যেন কোনো নরম বালিশে হাত রাখা। ভেড়াটি শান্ত হয়ে বসেছিল, তার শরীর থেকে আসা উষ্ণতা রাখালের হৃদয়ে শান্তি আনল। চারিপাশে কোনো কোলাহল নেই, শুধু বাতাসের ছোঁয়া, আগুনের খসখসানি, ঘণ্টার টুংটাং, বালুর আলতো গন্ধ। প্রতিটি অনুভূতি এত সূক্ষ্ম, এত কোমল, যেন আল্লাহ নিজ হাতে বানানো লড়ি দিয়ে চারপাশ ভরিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে বললেন, হে আমার রাব, তুমি প্রকৃতিকে কত সুন্দর করেছ। বাতাস, আগুন, বালি, দুধ, পশু, সব কিছুতেই শান্তি আছে যদি আমরা তোমার নাম স্মরণ করি। রাখালও চোখ বন্ধ করল। তার অন্তর তখন এত শান্ত যে সে চাইলেই এই মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে। এই সময় রাত যেন আরো নীরব হয়ে উঠল। চারিপাশে কোনো কোলাহল নেই, শুধু কিছু শান্ত শব্দ আছে যেগুলো শুনতে শুনতে মনে হচ্ছে হৃদয়ে ধীরে ধীরে ভার মুক্ত হচ্ছে। বাতাস আস্তে আস্তে বইছিল। যখন বাতাস মরুভূমির বালির উপর দিয়ে যাচ্ছিল, তখন এক ধরনের নরম শোঁ শোঁ শব্দ হচ্ছিল। শব্দটি এত কোমল ছিল যেন মনে হচ্ছে বাতাস যেন মানুষের কানে লড়ি গাইছে। শু শু, ঘুমিয়ে পড়ো, সব দুশ্চিন্তা ছেড়ে দাও, আমি আছি। সামনের আগুন এখনো জ্বলছিল। কাঠ মাঝে মাঝে ভেঙে পড়ছিল, আর ছোট্ট খসখসে শব্দ তুলছিল, টিক টিক খস। এই শব্দ বারবার একই ছন্দে হচ্ছিল। রাখাল আর মুসা আলাইহিস সালাম দুজনেই সেই শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল এটি কোনো বাদ্যযন্ত্রের নরম তাল, যা ঘুমকে কাছে টেনে আনছে। ভেড়ার গলায় বাঁধা ঘণ্টা বাতাসে আস্তে আস্তে দুলছিল। সেই ঘণ্টা থেকে বেরোচ্ছিল নরম টুংটাং শব্দ। দূর থেকে এলে সেই শব্দ আরো মিষ্টি লাগছিল, যেন শিশুকে ঘুম পাড়ানোর জন্য কারো মা ছোট্ট ছড়া গাইছে। মুসা আলাইহিস সালাম ধীরে শ্বাস নিচ্ছিলেন, ধীরে ছাড়ছিলেন। তার শ্বাসের শব্দ এত স্থির, এত নিয়মিত যে রাখালও সেই ছন্দের সাথে নিজের শ্বাস মিলিয়ে নিল। শু হু, এই শব্দগুলো যখন কানে আসছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতিই তাদের শ্বাস নিচ্ছে। কখনো কোনো ভেড়া নরম গলায় ডাকছিল, ম্যাঁ। সেই শব্দ একেবারেই শান্ত, কোমল, কোনো কোলাহল নেই, যেন রাতের নিস্তব্ধতায় একটি ছোট্ট সুর, যা আবার নীরবতার ভিতরেই মিলিয়ে যাচ্ছে। কিছু শব্দ না থাকলেও সেই নীরবতা নিজেই একটি শব্দের মতো। রাতের নিস্তব্ধতা এত গভীর যে তা শুনতে শুনতে মনে হচ্ছে কেউ আস্তে আস্তে চোখ বন্ধ করছে, শরীর ভারী হয়ে যাচ্ছে। এই সমস্ত শব্দ, বাতাসের ফিসফিস, আগুনের খসখসানি, ঘণ্টার টুংটাং, শ্বাসের ছন্দ, ভেড়ার নরম ডাক, সব মিলিয়ে একটি সুরের মতো হয়ে উঠল। সেই সুর ছিল এমন যা কোনো বাদ্যযন্ত্রে বাজানো যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। মুসা আলাইহিস সালাম আলতো স্বরে বললেন, দেখো, প্রকৃতির প্রতিটি শব্দই আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নাম। আল্লাহ আমাদের হৃদয়ে শান্তি দিয়েছেন যাতে আমরা এই শব্দ শুনে প্রশান্ত হই। রাখালও চোখ বন্ধ করল। তার কানে ভেসে আসছিল শুধু শান্ত সুর, যা তাকে ঘুমের দিকে টেনে নিচ্ছিল। রাতের নীরবতায় তখন শুধু একটি ছন্দ শোনা যাচ্ছিল, শ্বাসের ছন্দ।
মুসা আলাইসাল্লাম শান্তভাবে বসেছিলেন, চোখ আধ খোলা। রাখালও তার পাশে শুয়ে পড়েছিল। দুজনের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে একই ছন্দে মিলে যাচ্ছিল। প্রথমে এক দীর্ঘ শ্বাস, বাতাস ভেতরে ঢুকছে, তারপর ধীরে ধীরে ছেড়ে দেওয়া, বাতাস বাইরে বের হচ্ছে। এভাবে প্রতিটি শ্বাস যেন সময়কে থামিয়ে দিচ্ছিল। ধীরে ভেতরে নেয়া, ধীরে বাইরে ছাড়ার এই ছন্দ পুরো পরিবেশকে আচ্ছন্ন করছিল। বাতাসও যেন একই ছন্দে বইছিল, বালির ঢেউ যেন একই ছন্দে ওঠানামা করছিল। ভেড়ার ঘণ্টা দুলছিল সেই একই তাল মেনে। আগুনও মাঝে মাঝে জ্বলছিল আর নিভছিল, একেবারে শ্বাসের মতো। সবকিছু যেন বলছিল, গভীর শ্বাস নাও, ধীরে ছাড়ো, আরাম করো। রাখালের শরীর ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছিল, তার হাত পা আলগা হয়ে আসছিল। মনে হচ্ছিল শরীর আর তার নিয়ন্ত্রণে নেই, যেন বালির উপর ভেসে যাচ্ছে। মুসা আলাইসাল্লামও ধীরে ধীরে শ্বাস নিচ্ছিলেন। প্রতিটি শ্বাসে তার অন্তর শান্ত হচ্ছিল। প্রতিটি শ্বাস যেন লড়ির মতো শোনাচ্ছিল। যে কেউ এই ছন্দ শুনছিল তার চোখ ভারী হয়ে আসছিল, শরীর ঢিলে হয়ে আসছিল। যখন মানুষ এভাবে শ্বাস নেয় তখন তার হৃদয়ও ধীরে ধীরে স্থির হয়ে আসে। রাখালের মনে হচ্ছিল তার হৃৎস্পন্দনও এখন প্রকৃতির সাথে মিশে গেছে। সে অনুভব করছিল প্রতিটি শ্বাস তাকে আরও শান্ত করছে, আরও প্রশান্ত করছে। এই মুহূর্তে রাখালের চোখ পুরোপুরি বন্ধ হয়ে এলো, তার শ্বাসের শব্দ আরও কোমল হলো। মুসা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন রাখাল যেন গভীর ঘুমে চলে গেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে প্রভু, তুমি মানুষের অন্তরকে যেমন শান্ত করো, তেমনি আমাকে ও আমার উম্মতকেও দাও প্রশান্তি। তারপর তিনিও নিজের চোখ বন্ধ করলেন। তার শ্বাসও ধীরে ধীরে আরও নরম হয়ে এলো। রাতের মরুভূমি তখন পুরোপুরি নিস্তব্ধ। আকাশের চাঁদ আরও উজ্জ্বল, কিন্তু তার আলো এত নরম যে চোখের জন্য আরামদায়ক। তারারাও স্থির হয়ে আছে, যেন তারা পাহারা দিচ্ছে ঘুমন্ত পৃথিবীকে। রাখাল তখন গভীর ঘুমে, তার মাথা বালির ওপর নরমভাবে রাখা, হাত দুটো আলগা হয়ে আছে। তার শরীরের প্রতিটি অংশ একেবারে শিথিল, পা, হাত, কাঁধ, চোখ সব কিছু যেন আরাম খুঁজে পেয়েছে। মুসা আলাইসাল্লামও ধীরে ধীরে চুপ হয়ে গেলেন। তার শরীরও হালকা লাগছিল, মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সব বোঝা নামিয়ে রেখেছেন। বাতাস এত কোমল হয়ে এলো যে তার শ্বাসের ভেতর ঢুকে প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। ভেড়াগুলোও শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে কারো শ্বাসের হালকা শব্দ ভেসে আসছে, যেন তারাও রাতের ছন্দে মিশে গেছে। আগুন তখন প্রায় নিভে এসেছে, ছোট ছোট অঙ্গার লাল হয়ে জ্বলছে, তারপর ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। সেই দৃশ্যও ছিল ঘুমের মতো, প্রথমে জ্বলন্ত, তারপর আস্তে আস্তে মিলিয়ে যাওয়া। রাখালের স্বপ্নে হয়তো সে আল্লাহর সান্নিধ্য অনুভব করছে। তার অন্তরে যে ভালোবাসা আছে তা যেন স্বপ্নে আরও গাঢ় হয়ে উঠেছে। মুসা আলাইসাল্লামও মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। এই নিস্তব্ধ রাতে তিনি অনুভব করলেন মানুষের প্রকৃত আরাম কেবল আল্লাহর কাছে। যখন অন্তর তার নামের সাথে যুক্ত হয় তখন দুনিয়ার সব দুশ্চিন্তা মিলিয়ে যায়। এখন সব কিছু এতটাই শান্ত হয়ে গেছে যে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে, শুধু শ্বাসের ছন্দ আর নীরবতার সুর। চোখ বুঝলেই মনে হচ্ছিল কেউ শরীরে নরম চাদর দিয়ে ঢেকে দিয়েছে। প্রতিটি মুহূর্তে ঘুম আরও গভীর হচ্ছিল। এই চূড়ান্ত আরামের মুহূর্তে মুসা আলাইসাল্লাম ধীরে ফিসফিস করে বললেন, হে আমার রব, তুমি যেমন এই রাখালকে শান্তির ঘুম দান করেছ, তেমনি দাও প্রতিটি মানুষের অন্তরের আরাম। তুমি যেন তাদের ক্লান্তি দূর করে দাও, তাদের অন্তরকে প্রশান্ত করো। এই দোয়া যেন বাতাসে মিশে গেল। বাতাসও নরমভাবে সেই দোয়া বহন করল আর মরুভূমির প্রতিটি কণায় ছড়িয়ে দিল শান্তির ছোঁয়া। এখন তাদের দুজনের শরীর, মন, চারপাশের প্রকৃতি সবকিছুই একই ছন্দে মিশে গেছে। এটি সেই মুহূর্ত যখন কেউ চাইলেও জেগে থাকতে পারবে না। চোখ বন্ধ হলেই সে প্রশান্ত ঘুমে হারিয়ে যাবে। রাত এখন একেবারেই গভীর। মরুভূমির আকাশে চাঁদ একটু সরে গেছে, তারার ঝিলিক যেন আরও শান্ত হয়ে উঠেছে। বাতাস এত নরম যে মনে হচ্ছে তা সরাসরি হৃদয় ছুঁয়ে যাচ্ছে। চারপাশের প্রতিটি শব্দ নিস্তব্ধ হয়ে গেছে।
শুধু শ্বাসের ধীর ছন্দই শোনা যাচ্ছে। রাখাল তখন সম্পূর্ণ ঘুমে ডুবে গেছে। তার মুখে শান্ত হাসি, যেন সে স্বপ্নে আল্লাহর ভালোবাসা অনুভব করছে। তার শরীর বালির ওপর শুয়ে আছে, একেবারেই হালকা, যেন পুরো পৃথিবীর কোনো দুশ্চিন্তা তার কাঁধে নেই। মুসা আলাইসাল্লামও চোখ বন্ধ করেছেন। তার হৃদয় তখন পূর্ণ কৃতজ্ঞতায় ভরে গেছে আল্লাহর কাছে, যিনি রাতকে বানিয়েছেন প্রশান্তির জন্য, ঘুমকে বানিয়েছেন দয়া হিসাবে। আগুন পুরোপুরি নিভে গেছে, কিন্তু তার উষ্ণতা এখনো মাটিতে রয়ে গেছে। সেই উষ্ণতা শরীরকে ঘুমের মতো ভারী করে রেখেছে। বাতাসের মৃদু সুর, ভেড়ার শ্বাসের শব্দ, বালুর গন্ধ, সব কিছু মিলে যেন পুরো পরিবেশ একটি দোলনার মতো হয়ে গেছে, যা ধীরে ধীরে মানুষকে ঘুমের ভেতরে দোলাচ্ছে। এই রাতের নিস্তব্ধতা যেন আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই ক্লান্ত হোক, আল্লাহ তার বান্দাকে প্রশান্তি দেন। কখনো সেটা হয় ঘুমের মাধ্যমে, কখনো হয় দোয়ার মাধ্যমে, আর কখনো হয় প্রকৃতির শান্ত পরিবেশের মাধ্যমে। যেমন রাখাল তার সরল দোয়ার মাধ্যমে প্রশান্তি পেল, তেমনি আমরাও পেতে পারি যদি অন্তর থেকে আল্লাহকে ডাকতে পারি। এখন গল্পের সময় শেষ, কিন্তু ঘুমের সময় শুরু। চোখ ধীরে বন্ধ করুন, গভীর শ্বাস নিন, তারপর ছেড়ে দিন। মনে করুন আপনি সেই মরুভূমির শান্ত রাতে শুয়ে আছেন। আকাশের তারা আপনার জন্য জ্বলছে, বাতাস আপনাকে ছুঁয়ে যাচ্ছে, আর আল্লাহর রহমত আপনাকে ঘিরে রাখছে। শরীর এখন ভারী হয়ে যাচ্ছে, চোখ আরও বন্ধ হচ্ছে, মন আরও শান্ত হচ্ছে, সব চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এটাই সেই মুহূর্ত যখন আপনি সম্পূর্ণ আরামে ডুবে যাচ্ছেন। শান্ত ঘুম আপনাকে ঘিরে ধরেছে, শান্তি নেমে এসেছে আপনার হৃদয়ে। শুভরাত্রি। আল্লাহর হেফাজতে আরামে ঘুমিয়ে পড়ুন।